মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা দুর্গতদের ত্রাণ পৌঁছে দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তাঁর নেতৃত্বে স্পিডবোটে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো খানাকুল ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে। শনিবার সকাল থেকে চালদাপুর, নারায়ণপুর সহ বিভিন্ন গ্রামে জলবন্দি বাড়ির একতলা কিংবা দোতলা বাড়ির ছাদে দড়ি ফেলে স্পিডবোটে করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। সঙ্গে স্পিডবোটে রাখা হয় মেডিকেল টিমও। ত্রাণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়ার কাজও চলছে। এ নিয়ে শুনে নেব হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় সুবীর মুখার্জির বক্তব্য। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে, আমরা এখানেই পড়ে আছি। আজ খানাকুল ১ নম্বর ব্লকে খানাকুল ১ পঞ্চায়েতে সকালবেলা আমরা গিয়েছিলাম। সেখানে গতকাল থেকে স্পিডবোট নামানো হয়েছে প্রশাসনের সাহায্যে। সেই স্পিডবোট তারা মানুষের কাছে পৌঁছচ্ছে, জলবন্দি মানুষ হয়ে আছে এবং কিছু মানুষ সেখানে অন্যান্য জায়গায় বাড়ি ছেড়ে আসেনি, স্কুলে রয়ে গেছে, আর বেশ কিছু মানুষ তারা বাড়িতে রয়ে গেছে। এই পরিস্থিতিতে আজ সকাল থেকে স্পিডবোটে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে চাল, চিড়ে, গুড়, ত্রিপল, ওষুধপত্র, প্রয়োজনীয় মেডিকেল টিম সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমরা এগুলো আজ সকাল থেকে পৌঁছে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি গত কয়েকদিন আগে খানাকুলের আরামবাগের বন্যা পরিস্থিতি দেখে যাওয়ার পর আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কার্যত এখানেই আছি। খানাকুল 1, খানাকুল 2 আজ হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আজ সকাল থেকেই বিভিন্ন টিম বিভক্ত হয়ে ডিএমের নেতৃত্বে একটা টিম খানাকুল 2-এ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা মানুষের কাছে পৌঁছচ্ছে। সভাধিপতি ঘোষপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে এবং আমরা খানাকুল 1-এর এই খানাকুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এগিয়ে গিয়ে খানাকুল ২ নম্বরের আগে বাকি ৩-৪টে গ্রাম পঞ্চায়েত নথিপুর, চিংড়া, সেখানেও আমরা ত্রাণ সামগ্রী সকালবেলা পাঠানোর ব্যবস্থা করেছি। প্রশাসন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আমরা একযোগে কাজ করছি।